হ্যালো, ওয়েলকাম ব্যাক টু গ্লসি মোমেন্টস। আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার আরেকটা মুভি দেখার উদ্দেশ্যে। আজকে বেরিয়েছি আমি আর জয়দীপ, মানে আমার হাজবেন্ড। তো দুজনে মিলে আজকেও ফিরতে ফিরতে সেম ভাবে লেট করেছে, তবে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি, ওই 9টার সময় ফিরলো। তারপরে আমরা রেডি হয়ে ও একটুখানি যাই হোক একটু স্ন্যাক্স খেয়ে তারপরে আমরা বেরোলাম। আমি কিছু খাইনি, যথারীতি আমি হলে গিয়ে কিছু একটা নেব। তো আজকে যাচ্ছি হচ্ছে মেট্রো ইন্দিনো দেখতে। তো কেমন হলো মুভিটা সেটা তো তোমাদেরকে বলবোই। আর আজকে কোন হলে যাচ্ছি জানো? আজকে আমরা যাচ্ছি মানি স্কোয়ারের পিভিআরে মেট্রো ইন্দিনো দেখতে। আগের দিন গিয়েছিলাম হচ্ছে সিটি সেন্টার 1-এর আইনক্সটাতে। আজকে মানি স্কোয়ারে যাচ্ছি। মানি স্কোয়ারে অনেকবারই যাই, আমরা প্রায়ই যাই। তো ওই জায়গাটা আমাদের চেনা, তাই খুব একটা ওই কোথায় পার্কিং ফার্কিং সব নিয়ে ভাবার কিছু নেই। আগের দিন যেটা নিয়ে একটু ভাবার ছিল, আজকে হাতে টাইম নিয়েও বেরিয়েছি, কারণ 11টা সামথিং এর শো আছে। শো টাইমটা কটার রে? 11টার শো। তো আশা করি কোনো অসুবিধা হবে না। তো ঢুকে গিয়ে তারপরে কিছু একটা আমরা নিয়ে নেব, দেখি কেমন হয়। চলো যেতে যেতে রাস্তাটা একটু তোমাদেরকে দেখাই। সাইডে যখন এই রেস্টুরেন্টস গুলো আমরা দেখতে দেখতে যাই না, হাজি সাহেব, আমিনিয়া, আরসালান, এইসব, তখন না সত্যি পেটটা গুড়গুড় করতে থাকে, মনে হয় কখন খাবো একটুখানি। বাড়িতে কিন্তু অনেক অপশন ছিল, বাড়িতে চাউমিন বানানোই ছিল, কিন্তু কিন্তু বাড়িতে কেন খাবো? বাড়িতে খেতে তো ইচ্ছা করে না, তখন খিদেও পায় না। যেই রাস্তায় বেরোই ভালো ভালো রেস্টুরেন্টস গুলো দেখি, তখন মনে হয় একটু খেলে ভালো হতো। মানে আসলে একটুখানি ফাস্টফুড খাবারই ইচ্ছা হয়, কিন্তু না, খাওয়া তো এখন যাবে না, কারণ নইলে দেরি হয়ে যাবে আমাদের, নইলে এক্ষুনি চলে যেতাম। খুব রেস্টুরেন্টস গুলো দেখে খেতে ইচ্ছা করছে। মেট্রো ইন্দিনো নিয়ে তোর এক্সপেকটেশনস কি? মেট্রো ইন্দিনো ব্যাপারটা হচ্ছে আমি ট্রেলারটাও পর্যন্ত দেখিনি। আমি আজকে মুভি দেখতে যেতে হবে, সানডে ছুটি পাইনি, ওই জন্য চলো বেরিয়ে পড়ি। কিন্তু আমি জানিও না মানে পুরো মুভিটা মানে গল্প স্টোরি কি বা কিসের ওপর বেস করে কিছুই জানি না। ফার্স্ট কে কে আছে সেগুলো মোটামুটি জানি। তুই বললি দেখতে যাবো, চল বেরিয়ে পড়লাম। এমন একটা মানুষের সাথে আমি মেট্রো ইন্দিনো দেখতে যাচ্ছি যে ট্রেলারটা পর্যন্ত দেখেনি, কনসেপ্টটা। তুই মেট্রো মুভিটা দেখেছিলি? পুরনো যে মেট্রো মুভিটা? পুরনো মেট্রো মুভি তো দেখিনি। আমি আপাতত কলকাতা মেট্রো দেখেছি শুধু। আমার মনে হয় এখনকার দিনে মেট্রোর যা অবস্থা, অর্ধেক লাইন করে হাফ কমপ্লিট করে ফেলে রেখে দিচ্ছে, সেই তার উপরেই বেস করে হয়তো মুভিটা। এটা মেট্রো সিটির মধ্যে যে লাভ স্টোরিজ গুলো হয় সেইটা নিয়ে এই মুভিটা, মেট্রো নয়। হে ঈশ্বর, আমি কাকে নিয়ে মুভি দেখতে যাচ্ছি? তোমরা বুঝতে পারছো আমার অবস্থাটা কি? বলে নাকি মেট্রো হাফ করে রেখে দিয়েছে, ওইগুলো দেখাবে মুভিতে। কিছু বলার নেই। এখন আইটিসি রয়্যাল বেঙ্গল পেরোচ্ছি। খুব ইচ্ছা জানো একদিন এখানে আসবো, এখনো আসা হয়নি। তবে আমার হাজবেন্ড আমাকে 2-3 বার এখানে নিয়ে এসেছে, মানে আমাদের জেডব্লিউ তে নিয়ে এসেছে ডেটের জন্য। কোনো সময় ভ্যালেন্টাইন্স ডেতে, কখনো এমনি আমাদের ইনভিটেশন ছিল সেই জন্য। কিন্তু আইটিসিটাতে এখনো আসা হয়নি, খুব ইচ্ছা একবার আসবো। কি রে, আনবি তো? নিয়ে আসবো তো। ব্যাস, কথা দিয়ে দিয়েছে, আনতেই হবে। তুই শুধু কবে আসবি বল। সেই এসেছি মানি স্কোয়ারে, এবার পার্কিংটা করে ঢুকবো আমরা। ঢুকে গেছি মানি স্কোয়ারে, পুরো মলটা ফাঁকা। ইচ্ছা তো করছে ঢুকে সব কিছু নিয়ে নি, একদম যা আছে সবকিছু। কত সুন্দর সুন্দর ড্রেসেস, কুর্তিজ, সালোয়ার সব নিয়ে নিতে ইচ্ছা করছে, কিন্তু এখন আমরা যাচ্ছি মুভি দেখতে। চলো। টিকিট আগে থেকে কেটে আসি না, কারণ জানি না এখানে এসে মানে টাইমে পৌঁছাতে পারবো কিনা,
মেনলি এই প্রবলেমটাই থাকে যে টাইমে পৌঁছাতে পারবো কিনা, তাহলে সেক্ষেত্রে একটু অন্য কোনো মুভি হলে যাওয়ার একটা অপশন থাকতে পারে। যদি আমরা কেটে নিই তখন খুব প্রবলেম হয়, তাই জন্য প্রত্যেকবার প্রেফার করি এসেই কাটাটা, প্লাস একটু ট্যাক্সেস সেগুলো একটু কম লাগে, তো সেই জন্য আমরা প্রেফার করি এসে কাটাটা। দেখা যাক কি সিট পাই, এখন ওর কাছে যাই একটু। আজকে আসার মেন কারণ হচ্ছে টিউসডে করে মানে সমস্ত মুভিজ হলে, বিশেষ করে পিভিআর আর আইনক্সে অতটা হয় না, পিভিআর এ সিনেপলিস সব 99 করে নাইট শোটা পাওয়া যায় একদম। আজকে আমরা যে শোটা দেখতে আসছি এটাও 99 রুপিসেই পাওয়া যাচ্ছে টিকিট পার হেড, ওই জন্য আমরা দেখতে এলাম। আর এর সঙ্গে একটা যদি আপনি অফলাইনে এসে একটা টিকিট কাটো এখানে কাউন্টার থেকে, তাহলে একটা ফুড ভাউচার পাওয়া যায়। আমরা ফুড ভাউচারটা অ্যাভেল করি প্রত্যেকবারই যখনই আমরা অফলাইনে এসে কাটি, সেটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এখন আমার জন্য নিলাম হচ্ছে বারবিকিউ গ্রিলড বার্গার, আর দীপের জন্য নিল চিকেন টিক্কা পিৎজা। আমি অ্যাকচুয়ালি নিতে চাইছিলাম হচ্ছে হটডগ, কিন্তু অ্যাভেলেবেল নয়। আমার হটডগ ফেভারিট বিকজ অফ দ্য সসেজ যেটা ভেতরে থাকে, চিকেন সসেজটা আমার ভীষণ ভালো লাগে। সো এখন অ্যাভেলেবেল নেই, কিছু করার নেই। সো হোয়াট এভার, দেখা যাক। এখন নিয়ে নিয়েছি, এবার আমরা হলে ইন করবো, যদিও 11টা বেজে গেছে অলরেডি, তো আমরা একটু লেট করে ফেললাম। এখনো শুরু হয়নি, অ্যাডভার্টাইজমেন্টস গুলো হচ্ছে, এবার যাবো। খুব মিউজিক্যাল একটা মুভি, মানে সারাক্ষণই বেশ গান আছে, আর একটা খুব রিয়েল ফ্যাক্টের ওপরে, মানে খুব প্র্যাকটিক্যাল মুভিটা দেখিয়েছে মেট্রো সিটিজের এখনকার যা লাভ লাইফ সেগুলো নিয়ে। হ্যাঁ, আর প্রত্যেকটা এজ গ্রুপের দেখিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে মুভিটা, আপাতত খুব ভালো লাগছে। এখন ইন্টারভালটা শেষ হলে আবার দেখি পরের পার্টটা কিরকম হয়, কারণ এত অব্দি তো খুব ভালো ছিল, ভীষণ সুন্দর, তাই তো। আমরা এখন মুভি দেখে বেরোলাম, মেট্রো ইন্দিনো। কেমন লেগেছে দীপ বল? বেশ ভালো লেগেছে। কত দিবি 100-এ? সরি 10-এ কত দিবি? 10-এ 8 দেবো আমি 8.5, বিকজ আমার অপূর্ব লেগেছে, মানে অপূর্ব, সত্যিই দারুণ একটা মিউজিক্যাল মুভি। আর যেখানে প্রত্যেকটা এজ গ্রুপে, প্রত্যেকটা জেনারেশনের একটা লাভ স্টোরি আছে। তাদের মেট্রো সিটিজে যেরকম লাভ স্টোরিজগুলো আমরা দেখতে পাই, সেরকমই লাভ স্টোরিজগুলো আছে। তো ভীষণ সুন্দর লাগলো, একদম বোরিং নয়। এত যেটা বলছিলাম যে মুভিটা তো বেশ ভালো লেগেছে আমার, আমি তো 8.5 দিয়েছি, ও 8 দিয়েছে আউট অফ 10। বেশ ভালো লেগেছে মুভিটা। সারা আলি খানের অ্যাক্টিং মোটামুটি, বাকি সবার অ্যাক্টিং দুর্দান্ত। সারা আলি খানের অ্যাক্টিং আমি খারাপ বলছি না, কিন্তু মোটামুটি বলছি, বাকি সবার অ্যাক্টিং দুর্দান্ত বলছি। আর মুভিটা খুব রিলেটেবল, আজকালকার যুগের জন্য একদম পারফেক্ট, আর প্র্যাকটিক্যাল একটা মুভি, একটু শিক্ষণীয় মুভিটা, বেশ ভালো মুভিটা। তো সবাই দেখতে আসতে পারো, এনজয় করতে পারো। আমরা আজকে আর ডিনার করবো বলে মনে হচ্ছে না, পেট দুজনেরই ফুল। তো দেখা যাক ডিনার করি কিনা। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে।